দিন ভোপালের বাসিন্দা প্রবীণ ভাটেলি নামের এক ব্যক্তি সকাল থেকে ভীষণ উত্তেজিত। বহুদিন পর কলেজের এক বহু পরিচিত সিনিয়র দাদা যোগাযোগ করেছে তার সঙ্গে। জরুরি প্রয়োজন, তাই দেখা করতে আসছে। সময় মতো দেখা হলো দুজনের। প্রবীণের সিনিয়র দাদাটি জানালেন ব্যবসায় তার প্রচুর ক্ষতি হয়েছে, তাই তার একটা চাকরি দরকার। প্রবীণ তার কোচিং সেন্টারে ইংলিশ টিচারের চাকরি দিলেন তার সিনিয়র দাদাকে। দুজনের সম্পর্কের গভীরতা বাড়ল। প্রবীণের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা শুরু করলেন সেই দাদা। এই সুযোগে সিনিয়র দাদাটি প্রবীণের সমস্ত ডকুমেন্টস জোগাড় করলেন কয়েক বছর ধরে। ততদিনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও এসে গেছে। প্রবীণের আধার কার্ড, পাসপোর্ট সব বের করলেন সেই সিনিয়র। তারপর সেখানে নিজের ছবি বসিয়ে প্রবীণ নামে নতুন জীবন শুরু করলেন সেই সিনিয়র দাদা। আসল প্রবীণ জানতেও পারলেন না এই ঘটনাটা। এরপর 2012 সালে তিনি পৌঁছলেন ব্যাঙ্গালোর এবং সেখানেই প্রবীণ ভাটেলের নাম নিয়ে ওরাকেল নামক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা স্যালারির একটা চাকরিও জুটিয়ে নিলেন। এরপর তার আলাপ হলো নিশা নামের একটা মেয়ের সঙ্গে। প্রবীণ তরুণ নিশাকে বলল সে অনাথ এবং তার এই পৃথিবীতে কেউ নেই। আলাপ ক্রমশ প্রেমের পরিণতি পেল। বিয়েও হয়ে গেল দুজনের। ব্যাঙ্গালোরে একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলো তারা। নিশা জানতেও পারলো না যার সাথে সে বিয়ে করেছে সে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে। 2 সন্তান এবং স্ত্রীর সঙ্গে ব্যাঙ্গালোরে বাস করতে শুরু করলো প্রবীণ ওরফে তরুণ। এদিকে পুলিশও হাল ছাড়বার পাত্র নয়। মরিয়া হয়ে তরুণের খোঁজ করেই চলেছে তারা। ইতিমধ্যেই তরুণের পিতা মারা যান। 2012 সালে মানসোরবাসী তরুণের মা অনাম্মা দেবীর বাড়ির আশেপাশে ভাড়াটে হিসেবে বাস করতে শুরু করে পুলিশের একটা দল। পাড়া প্রতিবেশীর সঙ্গেও আলাপ জমায় তারা। অনাম্মার সঙ্গেও আলাপ করে। পাড়া প্রতিবেশীদের থেকে তারা জানতে পারে অনাম্মা দেবীর এক সন্তান থাকে আহমেদাবাদে আর এক ছেলে বোধহয় দক্ষিণ ভারতে থাকে। বোধহয় শব্দটার উপর ভিত্তি করে তার তদন্ত এগোনো যায় না। সার্ভেলেন্স আরো শক্ত করা হলো। অনাম্মা দেবীর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করতে থাকলো পুলিশ। বেশ কিছু বছর ফলো করার পর পুলিশ জানতে পারলো অনাম্মা দেবী মাঝে মাঝে কেরল যান, আবার কেরল থেকে ব্যাঙ্গালোরে আসেন। সে আসতেই পারেন, একলা মানুষ, হয়তো আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান, এ আর এমন কি। আর নিশা নামক এক মহিলা মাঝে মাঝে খোঁজ নেন অনাম্মা দেবীর। তবুও অনাম্মা দেবীর ফোনে আসা প্রত্যেকটা কল ডিটেলস পুলিশ খতিয়ে দেখতে থাকে। না, হাতে কিছুই আসে না। দেখতে দেখতে আরো 6 বছর কেটে যায়। শেষমেশ 2018 সালে প্রথম ব্রেক থ্রু পায় আহমেদাবাদ পুলিশ। অনাম্মার মোবাইলে একটা ল্যান্ডলাইন থেকে ফোন আসে। ল্যান্ডলাইনের নাম্বার খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে ওটা ওরাকেল ইন্ডিয়ার ফোন নাম্বার। ওরাকেল থেকে অনাম্মাকে কেন ফোন করা হবে? আহমেদাবাদ পুলিশ তড়িঘড়ি পৌঁছয় ব্যাঙ্গালোর। লোকাল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে যোগাযোগ করা হয় ওরাকেল ইন্ডিয়াতে। চাওয়া হয় সমস্ত এমপ্লয়ীদের ডিটেলস। ফের ব্যর্থ হয় পুলিশ। একজনেরও নাম তরুণ নয়। তবে পুলিশ